জাহান্নামের আগুন বড় কঠিন, আমার জন্য যেন দাও 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 করে জ্বলে। আম্মা জান, আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করো। আমার আব্বা জানেরা, আপনার মা সেই দিন আপনার সঙ্গ দেবে না, হবে তাদের শরীর গুলা জ্বলে জ্বলে পড়ে যাবে, রক্ত মাংস গুলা পড়ে যাবে, তাদের মস্তিষ্ক গুলা টকবক 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 করে পড়বে, বলবে মালিক রে, ফুটন্ত রক্ত আর ফুটন্ত পুষ তাদেরকে যখন দেওয়া হবে, যখন খেয়ে নেবে, শরীরের নাড়ি ভুড়ি গুলা পেছনের দাঁত দিয়ে বের হতে শুরু করবে। আব্বা জানে না, শোনার কিছু মানুষ আজকে আপনার এত অধঃপতন হওয়ার একটাই কারণ, আপনি নিজেকে নিয়ে ভাবতে শিখলেন না আমার ভাইয়েরা। তাই আল্লাহ তাআলা বলে, বান্দা শুধু তাই নয়, আমি রব্বুল আলামিন তোমার কণ্ঠনালীর নিচে, বান্দারে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা, চিন্তা করো, গবেষণা করো। সোনার দোকানে যখন সিসিটিভি ক্যামেরা থাকে, দোকান ভর্তি করা বাজার গোলা পড়ে থাকে, একটা মানুষ নাই সোনা চুরি করতে যাবে? বলুন বলুন বলুন, তারানগরের কোন মানুষ আছে নাকি সোনার দোকান থেকে সোনা চুরি করবে? সিসিটিভি ক্যামেরা কিন্তু বাবা বাইরে আছে, কেউ যাবে না। তার কারণ খানা হলো, আজকে যদি আমরা স্বর্ণটা চুরি করে নিই, ক্যামেরার মাধ্যম দিয়ে আমাদেরকে গ্রেফতার করে নেওয়া হবে। আল্লাহ বলে, বান্দা ইদা বালাগাতিল হুলকুম, আমি রব্বুল আলামিন তোর কণ্ঠনালীর নিচে একটা ক্যামেরা তৈরি করে দিলাম, ফিট করে দিলাম। আজকে দুনিয়ার টাকা, দুনিয়ার পয়সা, দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার অট্টালিকা নিয়ে বান্দা তুমি বড় মেতেছ। চিন্তা করো, গবেষণা করো, তোমার মা তোমার আপন হবে না, তোমার আব্বা তোমার আপন হবে না, তোমার আত্মীয় স্বজন তোমার আপন হবে না, কেউ তোমার আপন হবে না। কিয়ামতের ময়দানটা বড় কঠিন হয়ে যাবে। একটা নেকির জন্য তুমি ছুটে বেড়াবে, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে মাথা পর্যন্ত, কারো ঘাম হবে গলা পর্যন্ত, কেউ বা ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, কান্না করবে আর বলবে, আল্লাহ জাহান্নামের আগুন বড় কঠিন, সহ্য করতে পারি না গো আল্লাহ। ওই জাহান্নামের আগুন থেকে কি আমরা পরিত্রাণ পাবো না? বলে, একটা নেকি তোমাদের কম হয়ে গিয়েছে। কোরআন খানা খুলে নেন, কোরআন জানিয়ে দিয়ে বলে, পৃথিবীর মানুষ, আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এ পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, একটা নেকের জন্য তুমি ছুটে যাবে তোমার মায়ের কাছে। কলিজার টুকরা জনম দুঃখিনী মা, মায়ের কাছে গিয়ে বলবেন, মা গো, জাহান্নামের আগুন বড় কঠিন, আমার জন্য যেন দাও 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 করে জ্বলে। আম্মা জান, আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করো। আমার আব্বা জানেরা, আপনার মা সেই দিন আপনার সঙ্গ দেবে না। আপনি আপনার আব্বার কাছে চলে গিয়ে বলবেন, আব্বা জান, আমাদের জন্য কতই না কষ্ট করেছেন, সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা আপনি করেছিলেন গো আব্বা। আব্বা জান, নিজে না খেয়ে আমাদেরকে খাইয়েছেন। অনেক আব্বারা এরকম আছে, সন্তান যখন লেখাপড়া করে, সন্তান ফোন করে বলে, আব্বা আজকে 2000 টাকা দিতে হবে। আব্বা বাড়ির মধ্যে চলে গেল, বাড়ির মধ্যে যাওয়ার পরে দেখে বাড়িতে একটাও টাকা নাই, একটাও টাকা পয়সা বাড়ির মধ্যে নাই। আমার কলিজার টুকরা মা নিজের কানেরটা খুলে দিয়ে আব্বাকে গিয়ে বলে, আব্বা ও সলিমুদ্দিন আব্বা, আজকে তোমার সন্তানের টিউশন ফিস লাগবে, আমার কানের খানা তুমি বিক্রয় করে দাও, টিউশন ফিস খানা তাকে পাঠিয়ে দাও। সন্তান টিউশন ফিস নিয়ে মস্তি করে নিল। এইরকম ভাবে আব্বা গুলা সন্তানের লেখাপড়ার জন্য কতই না কষ্ট করলো। সন্তান কান্না করিয়ার বলে, আব্বা জাহান্নামের আগুন বড় কঠিন গো আব্বা, আমাদের জন্য যেন দাও দাও করে জ্বলে। আব্বা জান, আমাদের জন্য কি একটা নেকির ব্যবস্থা করা যায় না? আব্বা বলে, বান্দারে, ওই আমার সন্তান শুনে নে, দুনিয়ার বুকে আমার কেউ ছিল না, আজকে জাহান্নামের আগুন দেখে আমারও বড় ভয় হয়। ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, আজকে আমার কি হবে, আমার কি হবে? একটা নেকি দিয়ে তোমাকে সাহায্য করতে পারবো না। আপনার ভাইয়ের কাছে আপনি ছুটে যাবেন, কোরআন কানা খুলে নেন,
যেই ভাইয়ের জন্য আপনি দুনিয়ার বুকে কত মারামারি করেছেন, কত যুদ্ধ আপনি করেছেন, গোষ্ঠীর পাওয়ার আপনি দেখিয়েছেন, অন্যায় করে অনিবার্য করে একজন মানুষকে জোর করে আপনি মেরেছেন। আপনার গোষ্ঠীর পাওয়ার বেশি, তার গোষ্ঠীর পাওয়ার কম। দল বেঁধে গিয়ে ওই গরিব শ্রেণীর মানুষটার উপরে নির্মম অত্যাচার করেছেন। ওরে আমার আব্বা, আজকে আপনার সন্তানের কাছে যখন ছুটে যাবেন, আপনার সন্তান যখন পাত্তা দিবে না, আপনার বিবি যখন পাত্তা দিবে না, আপনার ভাইয়ের কাছে যখন চলে যাবেন, ভাই বলবে কে গো, কে তুমি, কে তুমি? আমি তোমাকে চিনি না। দুনিয়ার জমিনে আমার কোনো ভাই ছিল না। আপনার ভাই আপনার মুখের সামনে যখন বলে দেবে, কান্না করতে করতে আপনি আবার রওনা দেবেন, আবার দৌড় দিবেন। এইরকম করে দৌড় দিতে দিতে হঠাৎ করে আপনি লক্ষ্য করে দেখতে পারবেন, রে বাবা, আপনার ভাই সঙ্গ দিল না, আপনার বাবা সঙ্গ দিল না। কেউ যখন আপনার সঙ্গ দেবে না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দাকে ডেকে বলবে, এ বান্দা তুমি শুনে নাও, যে অন্তর আল্লাহর ভয়ে কান্নাকাটি করেছিল, ওই অন্তরের পানিখানাকে, ওই চোখের পানিখানাকে আমি আল্লাহ সংরক্ষণ করে তোমার জন্য রেখেছি। যা 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 বান্দা চলে যা, আমি আল্লাহ তোর কান্নাগুলাকে সংরক্ষণ করলাম। কেউ যখন তোর সঙ্গ দিল না, আমি আল্লাহ দুনিয়ার বুকে আমার খালিস নিয়াতে কাজ করেছিলে, আজকে তোমাকে পরিত্রাণ দিয়ে দেব। আবার কিছু সংখ্যক মানুষ যারা থাকবে, তাদেরকে জাহান্নামের মধ্যে ভরে দেওয়া হবে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাকিনা মাআবা। যখন জাহান্নামের মধ্যে কিছু মানুষকে ভরে দেওয়া হবে, জাহান্নামের ভিতরে তারা কান্না করবে আর বলবে, ওগো আল্লাহ, জাহান্নামের আগুন কেন সহ্য করতে পারি না, আমাদের জন্য কি একটু পানির ব্যবস্থা করা হবে না? আমার আব্বা জানেরা, তাদের জন্য এমন একটা পানির ব্যবস্থা করা হবে। বর্তমান সময়ে বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে, LN2 বলে একটা গ্যাস আছে, ওই গ্যাসটা যদি আজকে বাষ্প আকারে ছেড়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে জমাট বাঁধা হয়ে যায়, আইসক্রিমের মতন জমে যায়। ওই জমাট বাঁধা গ্যাসের মতো তাদের রক্তগুলা জমে যাবে। বলে, আল্লাহ গো, ঠান্ডা খানা সহ্য করতে পারি না, একটু গরমের ব্যবস্থা খানা করে দাও। এমন গরম তাদেরকে দেওয়া হবে, তাদের শরীর গুলা জ্বলে জ্বলে পড়ে যাবে, রক্ত মাংস গুলা পড়ে যাবে, তাদের মস্তিষ্ক গুলা টকবক 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 করে পড়বে। বলবে, মালিক রে, আমাদের জন্য খাবারের ব্যবস্থা কি হবে না? এমন খাবার তাদেরকে দেওয়া হবে, ফুটন্ত রক্ত আর ফুটন্ত পুষ তাদেরকে যখন দেওয়া হবে, যখন খেয়ে নেবে, শরীরের নাড়ি ভুড়ি গুলা পেছনের দাঁত দিয়ে বের হতে শুরু করবে। আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইয়েরা, কিছু মানুষ তখন চিৎকার করে বলবে, আল্লাহ গো, লাআল্লি আমালা সালিহা, আমরা নেক কাজ করব, ভালো কাজ করব, সৎ কাজ করব, আবার আমাদেরকে একবার দুনিয়ার জমিনে পাঠাও। আল্লাহ বলবেন, বান্দা না, তোমাদেরকে আর দুনিয়ার জমিনে পাঠানো হবে না। আমি আল্লাহ 50 বছরের হায়াত দিলাম, 60 বছরের হায়াত দিলাম, 70 বছরের হায়াত দিলাম, জিন্দেগি তোমাকে দান করলাম। আজকে 60-70 বছরের জীবনে কি এমন কাজ তুমি করেছো, যার বদৌলত আজকে আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব? এই জন্য বলতে চাইবো, সোনার চাঁদ ভাইয়েরা, আমার আব্বা জানেরা, একবার নিজের সম্পর্কে আপনি গবেষণা করবেন। ওই যে আপনার সেন্সার দ্বারাতে আপনার মস্তিষ্ক অ্যালার্ট করে দিল, আপনার ভিতরে শুধু তাই নয়, এমন করে প্রত্যেকটা গুণ